নির্বাচনের তফসিল হয়ে গেছে, বড় কোনো কাজে তো হাত দেওয়ার সুযোগ নাই। তো আমরা ডে টু ডে কাজগুলো যেটা আছে আমরা চেষ্টা করব সেটা পুরাটা পালন করার জন্য, এর মধ্যে যেটুকু মানুষের উপকারে আসতে পারে। মানে আপনি এই পর্যন্ত নিশ্চয়ই একটা প্ল্যানও করেছেন, যে দুদিন সময় পেয়েছেন আপনি দায়িত্ব নেওয়ার পর। আগের উপদেষ্টা যিনি ছিলেন তার রেখে দেওয়া নিশ্চয়ই কিছু কাজ আছে, বা ওই সময় আলোচনা যেমন ছিল ভালো কাজের আবার সমালোচনাও ছিল, সেটাকে আপনি কিভাবে দেখবেন? দেখি, বসি, আলোচনা করি সবার সঙ্গে, তারপরে দেখি কি আসে, আমরা সেটা নিয়ে আগাবো। দুইটা মন্ত্রণালয়ে কাজ করে এসেছি, আপনারা তো জানেন কিভাবে করা হয়েছে, চেষ্টা করব সেভাবে করার। থ্যাংক ইউ। নির্বাচনের মানে যখন তফসিলের ঘোষণার পরই একজন যে সম্ভাব্য প্রার্থীকে এভাবে গুলিবিদ্ধ করা, মানে প্রশ্ন উঠছে যে একজন প্রার্থীকে আপনি জিজ্ঞেস করছেন এই মন্ত্রণালয়ের বাইরের প্রশ্নগুলি আমাদের তথ্য উপদেষ্টা নতুন দায়িত্ব নিয়েছেন রিজওয়ানা হাসান। যদি বলেন আপনারা সবাই এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের আগে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা কতটা সুষ্ঠু পরিবেশ? আমরা যারা ফাঁসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। আপনি কতটা সিকিউরিটি ফিল করছেন, মানে এখন যে পরিস্থিতি, যেটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা আমি জনগণের মধ্যে সবসময় সিকিউরিটি, আমি আমার নিজের সিকিউরিটির জায়গায় আমি সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউর মনে করি, কারণ আমি সেখান থেকে এসেছি, আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে। থ্যাংক ইউ।